দীর্ঘ ২৬ বছর পর মুসলিমদের জন্য সৌদিতে খুলে গেল এক অবিশ্বাস্য দুয়ার। এবার পবিত্র মক্কা ও মদিনা নগরীতে স্থায়ী সম্পত্তির মালিকানা হওয়ার সুযোগ পাচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম নাগরিকেরা। অসৌদি নাগরিকদের ওপর সম্পত্তি কেনার যে কঠোর নিষেধাজ্ঞা ছিল, এক ঐতিহাসিক সিদ্ধান্তে তা পুরোপুরি তুলে নিয়েছে সৌদি আরব। এখন থেকে মক্কা মদিনায় শুধু ওমরাহ বা হজ করতে যাওয়া নয়, চাইলে গড়ে তুলতে পারবেন আপনার নিজের স্থায়ী ঠিকানা। ২০০০ সালের পুরনো আইন অনুযায়ী অসৌদি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় সম্পত্তি কেনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বিদেশি মুসলিমদের জন্য সেখানে থাকার একমাত্র উপায় ছিল আবাসন ভাড়া নেয়া। কিন্তু ২৩শে জুন সৌদি মন্ত্রিসভায় অনুমোদিত হল এই যুগান্তকারী সিদ্ধান্ত। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ ২০৩০-এর অংশ হিসেবে এই কঠোর আইনি নিষেধাজ্ঞা এখন ইতিহাস। তবে অমুসলিমদের জন্য মক্কা ও মদিনা প্রবেশ এবং সম্পত্তি ক্রয়ের উপর আগের মতোই সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকছে। ইতিমধ্যে বিশ্বব্যাপী আবেদন প্রক্রিয়া শুরু করতে চালু হয়ে গেছে সৌদি প্রপার্টিজ পোর্টাল। তবে জমি বা ফ্ল্যাট কেনার এই সুযোগ পুরো শহর জুড়ে নয়, বরং রিয়েল এস্টেট জেনারেল অথরিটি কর্তৃক নির্ধারিত পবিত্র মসজিদগুলোর কাছাকাছি নির্দিষ্ট কিছু জোনে সীমাবদ্ধ থাকবে। মক্কা অঞ্চলের জোনের মধ্যে জাবাল ওমর, আবরাজ মক্কা, আল মানার, বুর্জ আজ ইয়াদ, কিং সালমান গেট, তিলাল ভিলেজ, জাখির মক্কা, দাহিয়াত সুমো, মাসার এবং মক্কা জোন ১-২। আর মদিনা অঞ্চলের জোনের মধ্যে রুহা আল মদিনা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল মাকার, আল গুররা, আল মাহওয়া, দারাত আল হিজরা এবং মদিনা জোন ১ ও ২। এখানেই শেষ নয়, বিদেশি ক্রেতাদের জন্য সৌদি সরকার দিচ্ছে এক মেগা অফার। কোনো মুসলিম ক্রেতা যদি মক্কায় সর্বনিম্ন ৪০ লাখ সৌদি রিয়াল মূল্যের কোনো সম্পূর্ণ নির্মিত আবাসিক সম্পত্তি কোনো ব্যাংক লোন বা মর্টগেজ ছাড়া সম্পূর্ণ নগদ অর্থে ক্রয় করেন, তবে তিনি সরাসরি সৌদির মর্যাদাশীল প্রিমিয়াম রেসিডেন্সি বা স্থায়ী নাগরিক সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। বর্তমানে সৌদির আবাসন খাতের মূল্য প্রায় $৭৭ বিলিয়ন, যা ২০৩৪ সালের মধ্যে $১৪১.৬ বিলিয়ন পৌঁছাবে। খনিজ তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করা এবং ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৩ কোটিরও বেশি ওমরাহ যাত্রীকে আকৃষ্ট করাই সৌদির মূল লক্ষ্য। আর এই বিশাল অর্থনৈতিক মহাযজ্ঞে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক ও মিশরের মতো মুসলিম প্রধান দেশের ক্রেতাদের জন্য তৈরি হলো এই অভাবনীয় সুযোগ।